ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে আমরা নৌকা ও স্রোতের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। আর দ্বিতীয় ক্লাসটা ধামাকা হতে যাচ্ছে, কারণ তোমরা দেখে নিয়েছো আমরা কিভাবে বেসিক ক্লাস করিয়েছি। তো এইখানেও কিন্তু আজকের এই ক্লাসটা ধামাকা একটা ক্লাস হবে। তো অবশ্যই তোমরা কি করবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে কি নৌকা স্রোত থেকে তো আমি বেসিক কনসেপ্ট ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজকে যে কোশ্চেন কিরকম টাইপের আসতে পারে, তাহলে কোশ্চেন গুলো আমি করিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি একটা ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে আমরা একটার পর একটা কোশ্চেন গুলো করব। ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট এবং একটুখানি শেয়ার করে দিবে। চলো, প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে একজন সাঁতারু স্থির জলে গতিবেগ যদি আমাদের কি হচ্ছে 9 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে একজন ব্যক্তি সাঁতারু মানে আমরা কি বলছিলাম, যখনই কোনো নৌকো বলবে বা কোনো সাঁতারু বলবে, সেটা আমরা কি ধরেছিলাম, নৌকোর ক্ষেত্রে এক্স ধরেছিলাম। তো এখানে সাঁতারুর ক্ষেত্রে আমরা এক্সই ধরবো, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, আমাদের 9 কিলোমিটার/আওয়ার আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন যদি তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করো যখন নদীর বহমান হচ্ছে আমার 6 কিলোমিটার, মানে নদীর স্রোত বলে দিয়েছে, মানে স্রোতের গতিবেগ বলে দিয়েছে, মানে ওয়াই বলে দিয়েছে, স্রোত কত বলে দিয়েছে, 6 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা কি জানি, স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়, স্রোতের অনুকূলে বেগ হয় এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু আমরা করে দিয়েছিলাম কালকে ক্লাসে, যারা দেখোনি তারা বেসিক ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যোগ করে দেবো, তাহলে 9 + 6 = কত হয়ে গেল, 15। বাস, আমার অ্যান্সার হলো 15 কিলোমিটার/আওয়ার, যেটা হচ্ছে অপশন এ। এই রকমই সহজ টাইপের প্রশ্ন থাকবে। অনেকে ভাবছে যে স্যার একটু কিভাবে করব, এত কঠিন বা কঠিন হবে, আমরা কিভাবে পারবো কি আদৌ পারবো না স্যার। একদম সহজ কোশ্চেন থাকবে, জাস্ট মাথা ঠান্ডা করে ক্লাসগুলো দেখে যাও, তুমি একটা কোশ্চেন বাদ যাবে না তোমার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো বলছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ বলে দিয়েছে 15.5 কিলোমিটার/আওয়ার, মানে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই, তাই তো। এক্সটা হচ্ছে নৌকার বেগ আর ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমাদের হয়ে গেল কত, 15.15 কিলোমিটার/ঘন্টা। আর লিখছে না, একই ব্যাপার, ঠিক আছে, সবকিছু কিলোমিটার/আওয়ারে আছে। এবং আমাদের কি হচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ বলে দিয়েছে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই, সমান সমান কত হলো, আমার 8.5 হয়ে গেল। কি চেয়েছে, চেয়েছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ মানে কি, আমাদের ওয়াইটা চেয়েছে। তাহলে আমরা এখানে এটাকে কি করে দেবো, আমরা বলেই দিয়েছিলাম, আমরা এটাকে কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। এক্স এক্স কেটে গেল, এটা 2y হয়ে গেল, বুঝে গেছে। এটা যখন আমরা বিয়োগ করবো তখন এটা কত হয়ে যাবে, 7। তাহলে ওয়াই সমান সমান চলে আসবে 7/2 সমান হচ্ছে 3.5 বা 3.5, যেটা আমাদের অ্যান্সার কি, যেটা হয়ে গেল আমাদের অ্যান্সার এ। এবার এই অঙ্কটা আমি শর্টকাটে শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম, যখনই আমাদের বলে দিবে যে স্রোতের বেগ চাইবে, স্রোতের বেগ, তখন আমরা কি বলেছিলাম, বলেছিলাম যে আমরা অনুকূলে বেগ, মানে অনুকূলে বেগ মাইনাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই হচ্ছে 2। তাহলে এইভাবে হয়ে যাবে, দেখো 15.5 থেকে 8.5 বাদ দিলে 7 হয়ে যাবে, বাই 2 সমান সমান হচ্ছে 3.5। তো তুমি যা খুশি করতে পারো, আমি বেসিকটাও শিখিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে শর্টকাট টিক্সও শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা স্রোতের বেগ যদি বলেছে তাই এটা মাইনাস হবে, যদি আমাদের নৌকার বেগ বলতো তাহলে এটা প্লাস হতো, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু করিয়ে দিয়েছি। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে একজন মানুষ উজানে, উজানে মানে কি, উজানে মানে হচ্ছে যে কি আমার মানে প্রতিকূল পরিবেশ, ঠিক আছে। উজান মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে যাচ্ছ। তাহলে প্রতিকূল পরিবেশ এর গতিবেগ কত হচ্ছে যে কি আমাদের বলে দিয়েছে 12 কিলোমিটার/ঘন্টা। এবং ভাটিতে বলে দিয়েছে, ভাটি মানে হচ্ছে যে কি ধরো আমার অনুকূলে আমাদের বেগ কত বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে 20 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ, দেখো রোলিং বা হচ্ছে নৌকা, একই ব্যাপার, ঠিক আছে। রোলিং মানে ও সাঁতার কাটতে যাবে, একজন মানুষ যাচ্ছে তার, ঠিক আছে। আর একটা বলে দিয়েছে স্রোতের বেগ। তাহলে আমাদের রোয়িং এর বেগ, যেটা হচ্ছে রোয়িং, রোয়িং এর বেগটা কি হয়ে যাবে, আমরা একটু আগে শিখালাম, রোয়িং এর বেগ বা নৌকার বেগ আমাদের কি হয়ে যায়, যে অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে হচ্ছে 12 + 20 প্লাস হচ্ছে যে আমাদের 12 অনুকূলে বেগ প্লাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই 2 সমান সমানই হচ্ছে 32 বাই হচ্ছে 2। তাহলে 16 দুগুণা 32 মানে হচ্ছে যে কি আমার কত, 16 কিলোমিটার/ঘন্টা। এটা হয়ে গেল কি আমাদের রোয়িং এর গতিবেগ। এবার আমরা যদি স্রোতের গতিবেগ জানি, তাহলে স্রোতের গতিবেগের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের অনুকূলে বেগ মাইনাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই 2। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এটা হলো 20 থেকে 12 বাদ দিলে 8 বাই হচ্ছে 2। তাহলে 2 কে 2, 4 দুগুণা 8, সেটা হলো 4, মানে হচ্ছে 16, তারপরে হচ্ছে 4 অ্যান্সার, মানে হচ্ছে যে কি 16 আর 4, যেটা হচ্ছে অপশন সি, 16 আর 4 সেটা হচ্ছে অপশন সি, অ্যান্সার হয়ে গেল। খুব কি কঠিন, আমি বলছি কঠিনও তোমরা কমেন্ট করবে যে স্যার বুঝতে পারছি না, একটু কঠিন লাগছে। আমার তো মনে হয় না যে কোথাও একটা কঠিন লাগার জায়গা আমি রেখেছি। এত সহজ সরল ভাষায় হয়তো তুমি আর কোথাও ক্লাস পাবে না। তো যেখানে
পাচ্ছ তুমি, সেখানে একটু ছোট্ট করে একটা ভালো করে একটা কমেন্ট করে দিবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিবে। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা কিন্তু দুর্দান্ত ক্লাস দিচ্ছি। এর পরবর্তীতে আর্মিদের জন্য আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ম্যাথ প্র্যাকটিস সেট, সেখানে জিআই এরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এমন এমন ক্লাস দেবো, আশা করি ওইখান থেকে সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে, অঙ্ক সবকিছু পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তার জন্য চ্যানেলের সাথে ফ্যামিলির সাথে ফ্যামিলি মেম্বার হয়ে জুড়ে থাকতে হবে আমাদের সাথে, তাই না? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। ভালো কথা, মানে x সমান সমান বলে দিয়েছে 10 এবং স্রোতের বেগ বলে দিয়েছে 4, তাহলে y সমান সমান বলে দিয়েছে 4। বাহ, আমরা একদম বেসিক জানি, বেসিক ভাবে করব। এখন বলছে স্রোতের অনুকূলে 56 কিলোমিটারে যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে দেখো এখানে অনুকূলে বলে দিয়েছে, ঠিক তো? তাহলে অনুকূলে বেগ মানে কি? অনুকূলে বেগ তো আমাকে বের করে, দেখো আমাকে বের করতে বলেছে সময়, তাই টাইম সমান আমরা কি জানি? টাইম সমান জানি টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে যে কি আমাদের স্পিড। এটা কিন্তু আমরা করে দিয়েছি সময় ও দূরত্বের ক্লাস, যারা দেখোনি তারা দেখে নিবে। তাহলে আমরাকে তো এটা জানার জন্য, আমাদেরকে তো এটা জানার জন্য দেখো ডিস্টেন্স আর স্পিড জানতে হবে। ডিস্টেন্স তো জানি 56 কিলোমিটার, কিন্তু স্পিড জানি না। স্পিডটা কিভাবে বের করবো? দেখো আমাদের বলে দিয়েছে অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগ মানে কি? আমাদের হচ্ছে যে যোগ করে দিতে হবে x প্লাস ওয়াই। তাহলে সমান সমান কত হয়ে গেল আমাদের? অনুকূলে দেখো একটা 10 আর একটা হচ্ছে 4, সমান সমান হচ্ছে 14। তার মানে বেগটা কত পেয়ে গেলাম? 14 কিলোমিটার পার ঘন্টা। চলো আমরা টাইম বের করার জন্য সব বসিয়ে দেবো। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 56 আর কিলো বেগ হচ্ছে আমাদের 14। দেখো হয়ে গেল 14 কে 14, 4 14 56 সমান হয়ে গেল 4 ঘন্টা। হয়ে গেল অ্যান্সার। তাহলে 4 ঘন্টা আমাদের অ্যান্সার, বি অ্যান্সারটা আমাদের হয়ে গেল 4 ঘন্টা। খুব কি কঠিন? টু ইজি, ঠিক আছে, টু ইজি। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছি একটি নৌকা স্রোতের অনুকূলে 80 ঘন্টা, দেখো এটা খুব ভালো কথা বলে দিয়েছে। বলেছে স্রোতের অনুকূলে, ঠিক আছে, স্রোতের অনুকূলে আমাদের কি হচ্ছে? অনুকূলে, স্রোতের অনুকূলে কি হচ্ছে? যে 8 ঘন্টাতে যাচ্ছে 80 কিলোমিটার। এবার দেখো আমরা বলি না যে কোনো কিছু 10 কিলোমিটার পার ঘন্টা, এটার কথার মানে কি? আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম প্রথম ক্লাসে। এটার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার। তাহলে আমরা যখনই কোনো কিছু গতিবেগ বের করব সবসময় 1 ঘন্টায় বের করব, ঠিক আছে? কি বললাম? 1 ঘন্টায় বের করব। তাহলে 8 ঘন্টায় যদি এতটা যায় তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই 80 বাই হচ্ছে 8, তাই না? ভাগ করে দিব। তাহলে এটা 8 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা হলো 10। তার মানে হলো এর 10 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল এর কি? এর হয়ে গেল বেগ। 10 কিলোমিটার পার ঘন্টা বেগ হয়ে গেল এর। বাস আমরা বের করলাম। তাহলে অনুকূলে বেগ আমরা পেয়ে গেছি। এবং আমরা কি জানি? দেখো অনুকূলে বেগ মানে আমরা কি জানি? x প্লাস ওয়াই, সেটা হচ্ছে 10। যেখানে এক্সটা হচ্ছে যে স্রোতে আমাদের নৌকার বেগ এবং ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমাদের দেখো আমাদের বলছে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 8, স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 8, আর আমাদের এক্সটা সবসময় বলেছি যে এটা স্থির জলে। তাহলে এটা যদি 8 হয়ে যায়, ভালো করে দেখো, এটা যদি 8 হয়ে যায় তাহলে আমাদের 10 হওয়ার জন্য ওয়াই কত হতে হবে? অবশ্যই 2, কারণ এই দুটো যোগফল তো আমার 10 রে বাবা। নাহলে তুমি বসাও দিয়ে মাইনাস করে দিকে নিয়ে যাও, দিয়ে আবার করো, একই কথা। আমি তো এখানে করে দেবো, তাই না? কারণ এই দুটো যোগফল হচ্ছে 10। তাহলে এক্স যদি 8 হয়ে যায় তাহলে অবশ্যই ওয়াই সমান 2 হবে। বাস অ্যান্সার হয়ে গেল, এক্স সমান ওয়াই হচ্ছে 2। মানে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা, মানে 2 কিলোমিটার ঘন্টায় 2 ঘন্টা, আর 2 কিলোমিটার যাই 1 ঘন্টায়। হয়ে গেল, যেটা হচ্ছে 2, মানে হচ্ছে ডি অ্যান্সার। খুব কি কঠিন? দেখো এক জায়গায় তো কঠিন লাগবে না। আমি তোমাদের সামনে এই রকমই অঙ্ক তুলে ধরছি, করাচ্ছি। আর আগামী দিনেও কিন্তু তোমরা এর থেকে আরো বেটার বেটার ক্লাস তোমরা কিন্তু কন্টিনিউ পেতে থাকবে, ঠিক আছে? তাই বলি এত কষ্ট করছি, দেখো এইভাবে কম্পিউটারে ক্লাসে কোশ্চেন নিয়ে আসা, টাইপ করা, করানো, সত্যি বলছি খুব কষ্ট হয়। তো তোমাদের একটা ছোট্ট কমেন্ট, তোমাদের ছোট্ট একটু ভালোবাসা পেলে না খুব ভালো লাগে, মনে হয় যে আরো তোমাদের জন্য করি, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবে, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা। দেখো স্থির জলে নৌকার বেগ মানে এক্স বলে দিয়েছে, ভালো কথা, 13। এখন বলছে স্রোতের বেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা, ভালো কথা। তাহলে স্রোতেরও বেগ বলে দিয়েছে 4। তাহলে এখন বলছে যে স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে আমার কত সময় লাগবে। তাহলে প্রতিকূল মানে আমাকে জানতে হবে, প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। গতিবেগ তো বের করতে হবে, তাই না? কারণ আমরা টাইম সমান সমান জানি ডিস্টেন্স আপন স্পিড। তাহলে গতিবেগটা আমি এখান থেকে বের করে নেবো। তাহলে নৌকার বেগ হচ্ছে 13 আর এটা হচ্ছে যে 4, সমান সমান হচ্ছে 9, মানে 9 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল আমার কি? এর বেগ। বুঝা গেছে তো?
আমার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। এবার আমরা দেখো এখানে সব বসিয়ে দেবো। আমার ডিস্টেন্স হচ্ছে 63 আর 9 হচ্ছে যে আমার গতিবেগ, এসটা হচ্ছে 9 বসলাম। দেখো 9 কে 9, 7 9 63, আমার অ্যান্সার হয়ে গেল 7 আওয়ার মানে 7 ঘন্টা, যেটা হলো অপশন সি, যেটা হলো অপশন সি। খুব কি কঠিন? একটা জায়গা তো কঠিন লাগবে না, বলছি না। আর বারবার একটা কথা বলি যে যা ক্লাস করাছি না একটুখানি খাতায় নোট করে নিবে, যা করাছি নোট করে নাও, দেবে জীবন আর ভুলবে না, বুঝেছে? তো এই ছিল, আমি 6টাই কোশ্চেন নিয়ে এসেছিলাম, বেশি কোশ্চেন নিয়ে আসিনি। তোমাদের আর্মিদের একদম সিলেবাস সব শেষ, নলেজ ওভারচার কোশ্চেন কিন্তু আমি দেখতে পাইনি, তবে করাবো না। যদি কমেন্ট করো যে না স্যার লাগবে লাগবে আমাদের নলেজ ওভারচারও ক্লাস, তাহলে আমি কিন্তু ক্লাস করিয়ে দেবো যদি কমেন্ট বেশি আসে, আর নাহলে আমি করাবো না। এর পরের দিন আমরা কি করবো, এর পরের দিন থেকে আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসার ব্যবস্থা করছি। তো আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে। চলো, এতক্ষণ থেকে মানে এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।